প্রশ্ন আসে যে কবর স্থানান্তরিত করা যাবে কিনা, কবরস্থানে কোনো স্থাপনা করা যাবে কিনা। আসলে কবর কি? একজন মুসলিমকে মৃত্যুর পরে যে দাফন করা হয় যে জায়গাটা, ওটা কবর। আর একাধিক কবর যেখানে থাকে সেটাকে বলা হয় কবরস্থান। এখন কবরের আপনার কবর স্থানান্তর করা যায় কিনা? না, কবর স্থানান্তর করা যায় না। একজন মুসলিম জীবদ্দশায় সে সম্মানিত, তার জীবন সম্মানের, তার দেহটা সম্মানের, মৃত্যুর পরেও সম্মানের। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় তখন তার কবরকে স্থানান্তরিত করা যায়। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যেমন যে আমরা দেখতেছি কবর দিয়ে আসছে কাল পরশু, এখনো কবরটা তাজা, কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে, এমন সময় কবরটা এখান থেকে স্থানান্তর করা যাবে। তারপরে মানে জোয়ার, মানে প্রবল বর্ষণের পানি এত মানে শক্তিশালী স্রোত আকারে যাচ্ছে, কবরটা ভেঙে ওই হয়তো লাশটাকেও ভাসিয়ে নিয়ে যাবে, এমন অবস্থায় সরানো যাবে। কবরের জায়গা কিন্তু মানুষের চলাচলের রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে, রাস্তা, এই অবস্থায় কবরটা সরানো যাবে। এইসব যৌক্তিক কারণ ছাড়া কবর সরানো যাবে না। এখন তো রাজনৈতিক কারণে কবর সরানো হয়, যা ভিন্ন দেশে কবর দেওয়া হয়েছে, না ওখানে কবর তার রাখা হবে না, দেশে নিয়ে যেতে হবে। এর সাথে শরিয়তের কোনো সম্পর্ক নেই, শরিয়া বিরোধী কাজ এটা। আচ্ছা, কবরস্থানে কিছু মানে কবরস্থান পুরান হয়ে গেছে, জিনিসের এখানে বাড়িঘর করা যাবে না। কবরস্থানের জায়গায় কোনো বাড়িঘর করা যাবে না। কবরস্থানের কবরগুলোকে সংরক্ষণ করতে হবে। আবারও বলছি যে মৃত্যুর পরেও এই যে কবরবাসীদের যে অবস্থানটা, এটা সম্মানের, মর্যাদার, অতএব কবরস্থানে কোনো বাড়িঘর করা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি সংক্ষেপে শেষ দিকে আবার এসে বলবো যে অপ্রয়োজনে কবর স্থানান্তর করা যাবে না, রাজনৈতিক কারণে কবর স্থানান্তর করা যাবে না, দূরত্বের কারণে কবর স্থানান্তর করা যাবে না। আর কবরস্থানে সেখানে কবরস্থান পুরান হোক যাই হোক, সেই কবরস্থানকে কোনো বাড়িঘর স্থাপনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।